দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন চাহিদার কোনো কমতি হবে না। চাহিদা হচ্ছে দিনের দিন বাড়তেই থাকবে। আপনার মনে হবে যে আপনার টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এরকম একটা চাহিদা কিন্তু মানুষের থাকে। তো সেই চাহিদার কোনো দিন কমতি হয় না। যতদিন বেঁচে থাকবেন ততদিন চাহিদাটা থাকবে যে স্বপ্নের বাড়ি হবে, স্বপ্নের গাড়ি হবে। আর 5টা মানুষ যেভাবে বিলাসিতা করে সেভাবে হয়তো আপনারও মন চাইবে। কিন্তু চাহিদার একটা সীমাবদ্ধ থাকা উচিত। কারণ কি জানেন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন হচ্ছে আপনার চাহিদা মূল্য থাকবে। যা আপনি বিলাসিতা করছেন, দেখতে ভালো লাগবে, মানুষের দেখতে সুন্দর মনে করবে, বা আপনি ভালো ভালো খাচ্ছেন সেটা দেখে মানুষে একটা আন্দাজ করবে বা একটা আইডিয়া করবে, আপনার সুনাম গাইবে, আপনাকে অনেক ভালো বলবে। যদি আপনি হালাল পথে থেকে করতে পারেন। আর যখন আপনি হালাল পথে না থেকে বেহালালে এগুলো করে বেড়াবেন, তখন কিন্তু আপনার সুনাম তো দূরে থাকলো, আপনাকে কেউ হয়তো বয়ে সামনাসামনি কিছু বলবে না, কিন্তু আড়ালে যে দেখবেন আপনার পিছনে স্লোগানের অভাব হবে না। কিন্তু কি হবে এসব করে? কোনো কিছু হবে না। আর যখন আপনি চলে যাবেন তখন আপনার বিলাসিতা, চাহিদা কোথায় থাকবে? কে দেখবে? এসব সবকিছুই কিন্তু একটা সময় পরে থাকবে, কিন্তু কোনো কিছু কিন্তু কোনো দিন নিয়ে যেতে পারবেন না। নিয়ে যেতে পারবেন না, আমি নিয়ে যেতে পারবো না, আপনি নিয়ে যেতে পারবেন না, আরো যারা ইনকাম করছে, যাদের মনের চাহিদা বেশি, বিলাসিতা বেশি, তারা কোনো দিন নিয়ে যেতে পারবে। কেউ কোনো দিন নিয়ে যেতে পারবে না। দুনিয়ার বিলাসিতা দুনিয়াতে থাকবে, দুনিয়ার চাহিদা দুনিয়াতে পড়ে থাকবে। শুধু সঙ্গে যাবে আপনার ইমান, বিশ্বাস, সততা। আপনি কিভাবে চলছেন, কিভাবে ফিরছেন, কিভাবে খাচ্ছেন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করছেন, সেগুলোই কিন্তু সঙ্গে যাবে। আজকে আমার ব্যবহার কিরকম, আমি পৃথিবীতে যখন চলে যাব তখন একটা মানুষ ভুলেও যদি যায়, তারপরেও কিন্তু সে মানুষটা মনে করবে যে এরকম একটা মানুষ ছিল, ব্যবহারটা খুব ভালো ছিল। আমি যেদিকে হাঁটতাম, যে কথাটা বলতাম, যে জায়গায় বসতাম, সে জায়গায় গেলেই কিন্তু সে আমার কথাটা অবশ্যই অবশ্যই মনে করবে। টাকা পয়সা হালাল পথে ইনকাম করে আর বেহালাল পথে ইনকাম করে রেখে যে কি লাভ? সন্তান খাবে, ছেলে মেয়ে খাবে, তারা কি কোনোদিন আপনার হিসাবটা দেবে? কোনোদিন দেবে না। আপনার হিসাবটা আপনাকেই দিতে হবে। কি হবে? আপনি নিজে পরিশ্রম করে যতটুক আপনি ইনকাম করতে পারেন ততটুক ছেলে মেয়ে, সন্তান, পরিবার নিয়ে খাবেন। দেখবেন হিসাবের বাড়িটা এত ওজন হবে না। হিসাবের যে একটা পাল্লা থাকে, সেই পাল্লার ওজনটা হালকা হবে। হিসাব খুব সহজেই দিতে পারবেন। কি লাভ একজনকে মেরে আমার নিজের পেট ভরার জন্য? কি করে এসব করে কোনো লাভ হয়েছে? কেউ কোনো দিন মহাসুখে থাকতে পেরেছে? আজ হোক বা কাল হোক, দুদিন পরে হলেও কিন্তু এটার ফলাফল অন্য দিকে হলেও পৌঁছে যাবে। সেটা আপনি বুঝতে পারবেন না, হয়তো বা মনে করবেন বা যে কোনো একটা ভুলের কারণে হয়েছে, বা আপনি অমুক জায়গায় গিয়েছিলেন সেজন্য বা হয়েছে, কিন্তু মূলত তা না। আপনি যেগুলো করে বেড়াচ্ছেন সেগুলোর ফলাফলে কিন্তু পরবর্তীতে একসময় পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে আমাদের ভুল ধারণা, আমরা বুঝতে পারি না। মানুষ জাতি হচ্ছে সামনে যেটা চোখে বাসে বা চোখে দেখে সে কথাটাই বলে, আর সেটাই কিন্তু মানুষ দেখতে পায়। পিছনে কি হচ্ছে, কে কি বলছে, কে কি ভাবলো, সেটা কিন্তু আমরা মানুষ জাতি কিছু মনে করি না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যেখান থেকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেয়া হবে আপনাদের মাঝে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।